এক সাহাবী নবীজির কাছে আসলেন। নবীজি তাকিয়ে দেখেন তার কাঁধের ওপরে একটা মূর্তি, তার নাক ভাঙা, মাটি দিয়ে মূর্তি বানিয়েছে নাক ভেঙে। নবীজি বললেন, তোমার এই দেবতা এই মূর্তির নাক ভাঙা কারণ কি? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মূর্তি না, এটা আমার দেবতা খোদা। এরে সব সময় আমি সঙ্গে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ি। বিপদ থেকে বাঁচার জন্য আমি সব সময় সাথে রাখি। হঠাৎ আমার প্রসাব পায়খানার প্রয়োজন দেখা দিয়েছে, খোদাকে নিয়ে তো আর পায়খানায় যাওয়া যায় না। এই জন্য রাস্তার পাশে রেখে আমি কাম সারতে গেলাম, এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা। মনে করলাম খোদার গা ভিজা, না জানি কোন রহমত বরকতের পানি হবে। জহব্বা বের করে চাটলাম, খাইলাম, দেখে একটা ঝাঁঝ ঝাঁঝ কেমন গন্ধ গন্ধ টক টক লাগে। চিন্তা করলাম রহমতের পানি বরকতের পানি, টক টক লাগবে কেন? আর এরকম ঝাঁঝ এরকম একটা উৎকট উদ্ভট গন্ধ কেন? পাশে তাকিয়ে দেখি একটা কুকুর ওর নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এবার টের পেয়েছি কোন রহমতের পানি। আমার মেজাজ গেল খারাপ হয়ে, ওর দিকে তাকিয়ে বললাম, তুই খোদা না হুদা? কুকুরের প্রসাব থেকে নিজের বাঁচাতে পারো না, আমি বিপদে পড়লে আমারে বাঁচা বাকি দিয়ে। হে রাসূল, রাগ করে ওরে দিয়েছি এক আছাড়, ওর নাক ভেঙে গেছে। নবীজি বলেন, আমার কাছে কেন এসেছ? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এদের অসারতা, এদের কল্প কাহিনী, এদের মিথ্যাচার, এদের অজ্ঞতা, এদের সব আমার কাছে এখন স্পষ্ট। এরা কিচ্ছু করতে পারে না, বেকার আমি সময় নষ্ট করেছি। আজকে আমি আলোর সন্ধান পেতে চাই, মেহেরবানি করে আমি আপনার কাছে কালেমা পড়তে চাই, পড়িয়ে দেন। আর যারা মানুষ হিসাবে এলাকায় বসবাস করছেন, অন্য জাতিতে যারা আছেন, চ্যালেঞ্জ দিলাম, আপনি যে নাম দিয়েছেন আপনার দেবতার, ওই নাম পর্যন্ত সে ইসলামের কোন গুণাগুণ কার্যকারিতা আপনি দেখাতে পারবেন না। মনে করেন দুর্গা ফসলে বরকত দেয়, দুর্গা রেখে আপনি ফসলের ভেতরে রেখে আসেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। আমি কি বানিয়ে বলছি? এই যে মোবাইল ঘড়িটা, যদি মনে করেন দুর্গা এটা পাহারা দেয়, আপনি এই ঘড়ি সহ দুর্গা এখানে রেখে চলে যান, সকালে এসে দেখবেন দুর্গাও নেই, ও ঘড়িও নেই। আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, তার এমন নাম আছে, নামের গুণাগুণ আছে। মহান আল্লাহর যতগুলো নাম আছে, শুধু নাম নিয়েই বসে নেই, প্রতিটি নামের গুণাগুণ এবং কার্যকারিতা আছে। আমাদের ঈমান অনুযায়ী হয়তো আমরা দেখতে পাই না, তাই বিশ্বনবী দেখতে পেয়েছিলেন। বদরের ময়দানে দুহাত উঁচু করেছিলেন এমন ভাবে তার এই বগলের সাদা জায়গা পর্যন্ত দেখা যাচ্ছিল। বিশ্বনবী ওই দিন দোয়া করেছিলেন, হে রব, 313 জন নিয়ে এসেছিলাম, একটাও কেউ দেখতে পায় না, কোথায় তারা? হযরতে আবু বকর নবীজিকে চাদর উপরে দিয়ে দিলেন শরীরের। ডাক দিয়ে বলেন, হে নবী, আপনার 313 জন সাহাবী একটাও মারা যায়নি, সবগুলো বাতিলের ভেতরে বন্টন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কানের কাছে মুখটা নিয়ে এসে একটা আয়াত শোনালেন, সূরা আনফালের 9 নম্বর আয়াতটা, ইযে তাসতাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালায়েকাতি মুরদিফিন। হে নবী, আপনার কান্না বন্ধ করেন, শুধু আকাশের দিকে একটু চোখটা তুলে দেখেন, আল্লাহর সাহায্য আল্লাহ তার রব নামের কারণে পাঠিয়ে দিয়েছে। তিনি তাকালেন ওই দিকে, তাকানোর পরেই দেখলেন ফেরেশতারা নামতেছে, সকলের হাতে মোটা মোটা ডান্ডা, 22 সিরিয়াল মুরদিফিন, মানে একটার পরে একটা। নবীজি এবার মুস্কি হেসেছিলেন, আল্লাহ পাঠিয়েছ কত? আল্লাহ পাক বলেন 1000। এরপরও নবীজি সান্ত্বনা পাচ্ছিলেন না।
আল্লাহ পাক সর্বশেষ সূরা আলে ইমরানে আয়াত নাযিল করে জানালেন, হে নবী আমি 5000 পাঠিয়েছি। বদরের ময়দানে আপনার সৈনিক মাত্র 313 জন, আর ওরা গেছিল 1000। আপনাকে আমি 1000ই দিয়েছিলাম, আপনার মনে আমি সুখ শান্তি স্বস্তি পাইনি। এই জন্য সর্বশেষ আপনাকে 3 থেকে 5000 ফেরেশতা সব সজ্জিত অবস্থায় একটার পরে একটা আমি আল্লাহ নামিয়ে দিলাম। ফেরেশতা যে নাজিল হয়েছিল তার বাস্তব প্রমাণ নবীজির কাফের ছিল ওই সময় এক চাচা হযরত আব্বাস। তিনি মুসলমান হওয়ার পরে এসে বলেছিলেন, ভাতিজা তুমি তো জানো আমি তোমার চাচা কেমন শক্তিশালী, কেমন শৌখিন, সোনার বোতাম আমি ব্যবহার করতাম। ময়দানে তোমার যে সৈনিক গুলো আমি তো সবগুলোই চিনি। নতুন নতুন কিছু সৈনিক আমি দেখলাম যাদেরকে এর আগে কোনোদিন তোমার আশপাশে আমি ঘুরতে দেখিনি। নবীজি মিসকি হাসলেন, ডাক দিয়ে বলে, চাচা কার কথা বলেন? বলে ওই যে ময়দানে আমি যখন যুদ্ধে লিপ্ত ছিলাম তাকিয়ে দেখলাম পেছন দিক থেকে কে যেন এসে আমার ঘাড় ধরে উঁচু করে ফেলেছে। নবীজি বললেন, কি দেখলে, কাকে দেখলে চাচা? হঠাৎ করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইল এসে একটা হাসি দিয়ে চলে গেছে। জিবরাইলের এই চিহ্নটা দেখার পরে নবীজির চাচা আব্বাস বলেছিলেন, ভাতিজা এই যে কিছুক্ষণ আগে একটা সৈনিক দেখলাম, কোথায় গেল? এখন আর তো দেখতে পাই না। নবীজি বলেন, চাচা কাকে দেখলেন? ওটা সাধারণ সৈনিক না, ওটা আল্লাহর ফেরেশতা জিবরাইল। নিজে কমান্ডার হয়ে আজকে এই বদরের ময়দানে নাজিল হয়েছে, তার পেছনে আল্লাহ পাঠিয়েছে 5000 ফেরেশতা। যে সমস্ত কাফেররা মরে পড়েছিল, বিশ্ব নবী বদরের ময়দানে কোন দিনের জন্যও তিনি আগ্নেয় অস্ত্র ব্যবহার করেন নাই। অথচ যে সমস্ত কাফেরেরা মরা পড়েছিল, যে ওদেরকে কাছে যে দেখলেন অধিকাংশ গুলোর শরীর পুড়ে গেছে। তার মানে ফেরেশতারা যে মোটা মোটা ডান্ডা নিয়ে নেমেছিল, ওটা ডান্ডা শুধু না, ওটা জাহান্নামের পোড়ানো রড ছিল। যার শরীরে লাগিয়েছে ওখানেই ও শেষ। নবীজির বিশ্বাস ছিল আল্লাহর উপরে, তার নামের উপরে, কার্যকারিতার উপরে। আল্লাহ বিশ্বাস অনুযায়ী পাঠিয়েছিলেন ফেরেশতা। আমাদের ওই পর্যায়ে যায় না, এই জন্য ফেরেশতাও আসে না, আমরা দেখতেও পাই না। কিন্তু আমরা বিশ্বাস করি বদরের ময়দানে যে ফেরেশতা এসেছিল শুধু বদরের জন্য না, এই যে তাস্তাগীসুনা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, কিয়ামত পর্যন্ত আজটা থাকবে। আমরা যদি আল্লাহর উপরে ঈমান আনতে পারি, সত্যি যদি তার অস্তিত্ব আমরা মেনে নিয়ে তার নামগুলো বিশ্বাস করে কার্যকারিতা কিয়ামত পর্যন্ত আছে, এটা যদি সত্যি আমরা দেখাতে পারি, মহান আল্লাহ এখনো ফেরেশতা নাযিল করে সাহায্য করতে পারেন। আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের আয়াতের বাস্তব কিছু যেন দুনিয়ায় দেখান, বলেন আমিন।